আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, লোকসভায় অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত বিল পাশ হয়েছে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গি নিহত, প্রাণ হারিয়েছেন ৩ নিরাপত্তা কর্মীও। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও গভীর হতে চলেছে। চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক 5 দিনের সফরে 1 এপ্রিল ভারতে আসছেন। জর্ডানের আম্মানে সিনিয়র এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 1টি রূপো ও 4টি ব্রোঞ্জ সহ 5টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় অভিবাসন ও বিদেশি নাগরিক বিল 2025 অনুমোদিত হয়েছে। অভিবাসন আইনের আধুনিকীকরণ করতে চেয়ে আনা এই বিলে পাসপোর্ট ভ্রমণ সংক্রান্ত নথি, ভিসা নিবন্ধীকরণ সংক্রান্ত ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হাতে বেশ কিছু ক্ষমতা দেওয়ার সংস্থান রয়েছে। আইনের বহুবিধতা এবং আইনের একে অন্যের ক্ষেত্রকে প্রভাবিত করা এড়াতে এই আইন আনা হয়েছে। বিলটির উপর বিতর্কের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির বিশ্বমান নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য বিষয়ের মধ্যে গবেষণা ও উন্নয়নের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসীদের স্বাগত জানানো এবং রক্ষা করার সুদীর্ঘ ইতিহাস রয়েছে ভারতের এবং বিশ্বের ক্ষুদ্রতম সংখ্যালঘু শরণার্থীদের সম্মান ও মর্যাদার সঙ্গে বসবাসের জন্য এদেশ সুবিদিত আশ্রয়স্থল। हम तो जियो कल्चर देश है, भू सांस्कृतिक देश है, हम जियो पॉलिटिकल देश नहीं है। हमारी सीमाएं हमारी संस्कृति ने बनाई है और कई देशों तक इसको विस्तृत करने का काम हमारे पुरखों ने किया। और भारत का शरणार्थियों के प्रति एक इतिहास रहा है। पर्सिया से आक्रांताओं ने भगा दिया, पारसी दुनिया में कहीं नहीं गए, भारत में आए और आज सुरक्षित रहे। दुनिया की सबसे माइक्रो माइनॉरिटी अगर कोई विश्व में सम्मान के साथ रहती है कोई देश में, तो मेरे भारत में रहती है। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিবেশী দেশগুলির থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। নাগরিকত্ব সংশোধনী আইন বলে 6টি নির্যাতিত জনগোষ্ঠীর মানুষ বর্তমানে ভারতে নিরাপদে বসবাস করছেন। শ্রী শাহ বলেন, দেশের অর্থনীতি ও সমৃদ্ধিতে অবদান রাখতে যারা ভারতে আসেন তাদের সর্বদা স্বাগত জানানো হয়। তবে আশ্রয় নয়, বরং স্বার্থপর উদ্দেশ্য নিয়ে এদেশে আসা মানুষের সংখ্যা বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। তার অভিমত, দেশের নিরাপত্তার খাতিরে সরকারকে জানতে হবে কারা কি কারণে এদেশে প্রবেশ করছে। এর আগে আলোচনার সূত্রপাত করে কংগ্রেসের মনীষ তিওয়ারি এই বিলের বিরোধিতা করে অভিযোগ করেন, এই বিল সংবিধানের পরিপন্থী। তিনি বলেন, ইমিগ্রেশন অফিসারদের হাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যার সাহায্যে তারা মানুষকে হয়রানি করতে পারে। শ্রী তিওয়ারি বিলে রক্ষা কবচ আনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। বিজেপির অপরাজিতা সারঙ্গী বলেন, দেশের সংস্কৃতি অনুযায়ী ভারত তার সব অতিথিকে সম্মান করে, অন্যদিকে সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষা করাও জরুরি। তিনি বলেন, যাদের আগমন দেশের নিরাপত্তার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, শুধু তাদেরই যেন দেশে ঢুকতে দেওয়া হয় তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, সময়ের দাবি মেনে দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এই বিল এখন জরুরি। বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, এই বিল ঔপনিবেশিক যুগের আইনকে প্রতিস্থাপন করবে। তার অভিযোগ, অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস নষ্ট হয়েছে। রাজ্যসভায় 2025-এর অর্থ বিল এবং 2025-এর ব্যয়ানুমোদন বিল নিয়ে আলোচনার পর তা লোকসভায় ফেরত পাঠানোর মধ্যে দিয়ে 2025-26 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটের ওপর সংসদীয় অনুমোদন প্রক্রিয়া গতকাল সম্পূর্ণ হয়েছে। 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার যে সমস্ত আর্থিক প্রস্তাব নিয়েছে, অর্থ বিলের মাধ্যমে তা কার্যকর করা হবে। লোকসভায় মঙ্গলবারই অর্থ বিল অনুমোদিত হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় গতকাল বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, অর্থ বিলের উদ্দেশ্য হল কর ব্যবস্থার নিশ্চয়তা বজায় রাখা, কাজের ক্ষেত্রে সুবিধা এবং করদাতাদের মর্যাদা রক্ষা। আয়করের নতুন স্ল্যাব চালুর ফলে কর ব্যবস্থায় সরলীকরণ সম্ভব হয়েছে বলেও তিনি জানান। এর আগে আলোচনার সূচনা করে কংগ্রেসের পি চিদম্বরম বলেন যে দেশে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ব্যয় বৃদ্ধি পেয়েছে, বেকারির হারও বেড়েছে। তিনি অভিযোগ করেন যে সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জনকল্যাণমূলক খাতে ব্যয় বরাদ্দ কমিয়েছে। বিজেপির আরপিএন সিং, তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ, আম আদমি পার্টির রাঘব চাড্ডা প্রমুখ আলোচনায় অংশ নেন। কেন্দ্রীয় সরকার দেশজুড়ে সমবায় ভিত্তিক সহকার ট্যাক্সি নামে একটি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ওলা, উবের এবং র্যাপিডোর মতো জনপ্রিয় ব্যক্তিগত পরিবহন পরিষেবার সঙ্গে তাল মিলিয়ে এই পরিষেবায় ক্যাব, বাইক এবং অটোর মতো যানবাহন বুক করা যাবে। সংসদে গতকাল এই সহকার ট্যাক্সি পরিষেবার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সর্বত্র এই পরিষেবা চালু হবে। মুনাফা সরাসরি চালকদের কাছে যাবে বলে তিনি জানান।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জোর দিয়ে বলেছেন, সরকার কৃষক বান্ধব এবং কৃষকদের উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। এই লক্ষ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে উৎপন্ন পণ্য কেনার কাজ চলেছে। শ্রী চৌহান বলেন, ন্যূনতম সহায়ক মূল্য ছাড়া কোনো কৃষি পণ্য যাতে কেনা না হয় তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে হবে। তিনি জানান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় ন্যূনতম সহায়ক মূল্যে কৃষিপণ্য সংগ্রহের কাজ চলেছে। কয়লা এবং খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি নতুন দিল্লিতে গতকাল বাণিজ্যিক কয়লা খাদান নিলামের দ্বাদশ পর্বের সূচনা করেছেন। চলতি আর্থিক বছরে কয়লা উৎপাদন 100 কোটি টন ছাড়িয়ে যাওয়ায় ভারতের কয়লা ক্ষেত্রেও এক ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে বলে শ্রী রেড্ডি উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, ভূতাত্ত্বিক কয়লা মজুদের ক্ষেত্রে ভারত বিশ্বে 5ম বৃহত্তম দেশ এবং এটি 2য় বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ। বেসরকারি অংশীদারিত্ব এবং নতুন প্রযুক্তির ব্যবহার কয়লা ক্ষেত্রকে সম্পূর্ণ বদলে দিয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। सरकार कोल मिनिस्ट्री के द्वारा 12th ट्रांच कोल ऑक्शंस का आज शुरुआत किया है। अभी तक 11 फेसेस में इस कोल ऑक्शंस का कंप्लीट किया है। 125 ब्लॉक्स अभी तक ऑक्शंस में गए हैं। आज लगभग 28 नया ब्लॉक्स कोल ऑक्शंस का आज इस ऑक्शंस में लगाए। सुप्रीम कोर्ट जजमेंट के बाद मोदी जी के नेतृत्व में पारदर्शिता के साथ कोल बॉक्स का ऑक्शन का रिजिम शुरू हो गया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30শে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আজকের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800-117800-তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় জুথানা এলাকার সুফেইন বনাঞ্চলে গতরাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জঙ্গি মারা পড়েছে। প্রাণ হারিয়েছেন 3 নিরাপত্তা কর্মীও। পুলিশের এক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং এক প্যারা কমান্ডো সহ আরও 4 নিরাপত্তা কর্মী জখম হয়েছেন। তাদের মধ্যে এক আধিকারিককে জম্মুর জিএমসিতে, অন্যজনকে কাঠুয়া জিএমসিতে ভর্তি করা হয়েছে। প্যারা কমান্ডোকে বিমানে নিয়ে যাওয়া হয়েছে পাঠানকোটের সামরিক হাসপাতালে। নিরাপত্তা বাহিনী গতকাল ভোরে তল্লাশি অভিযান চালানোর পর দুপক্ষের এই সংঘর্ষ শুরু হয়। নিহত 3 জঙ্গির দেহ এখনও উদ্ধার করা যায়নি। জঙ্গিদের ব্যাপক গুলিবর্ষণ চলতে থাকায় ওই এলাকায় আরও সেনা পাঠানো হয়েছে। এ মাসের 23 তারিখ হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে সান্নাল গ্রামে 5 জঙ্গির গতিবিধি নজরে আসে। তারপর থেকে চলতে থাকে তল্লাশি অভিযান। পুলিশের মহানির্দেশক নলিন প্রভাত এবং অন্য বরিষ্ঠ আধিকারিকরা এই অভিযানের উপর নজর রেখে চলেছেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রক নাগ মিসাইল সিস্টেম NAMIC একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং 5000 হালকা যানবাহন ক্রয়ের জন্য 2500 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে যে NAMIS এবং হালকা যানবাহন ক্রয় দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রকল্পগুলির বিভিন্ন উপাদান তৈরির মাধ্যমে MSME ক্ষেত্রকে উৎসাহিত করা এবং প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও প্রচুর সম্ভাবনা রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভান্ডার সহ সীমানা সংক্রান্ত চলতি বিতর্কের আবহে ভেনেজুয়েলা যদি গায়ানাকে আক্রমণ করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র বল প্রয়োগ করে তার পাল্টা জবাব দেবে। এরকম ঘটলে ভেনেজুয়েলার পক্ষে তা খুবই দুর্ভাগ্যজনক হবে বলে রুবিও মন্তব্য করেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তার 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে মার্কো রুবিও গতকাল গায়ানায় ছিলেন। জ্বালানির ক্ষেত্রে স্বাধীনতা বাড়ানো ও অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানের হ্রাস টানতে পশ্চিম গোলার্ধে ট্রাম্প প্রশাসনের তৎপরতা বৃদ্ধির কারণে রুবিওর এই সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে থাকায় দুদেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও গভীর হতে চলেছে। মস্কোয় ভারতীয় দূতাবাস এবং রাশিয়ান কাউন্সিলের উদ্যোগে আয়োজিত রাশিয়া ভারত একটি নতুন দ্বিপাক্ষিক বিষয়ক শীর্ষক সম্মেলনে ভিডিও বার্তায় ডক্টর জয়শঙ্কর একথা বলেন। চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক আগামী 1 এপ্রিল 5 দিনের ভারত সফরে আসছেন। এই সফরে মন্ত্রী, সাংসদ সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম ভারত সফর। ভারত চিলি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য গ্যাব্রিয়েল বোরিক 1 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। জর্ডানের আম্মানে সিনিয়র এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় তৃতীয় দিনে গতকাল ভারত একটি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারতের মেয়েদের পারফরমেন্স ছিল নজরকাড়া। 76 কেজি বিভাগে ভারতের হয়ে প্রতিযোগিতায় প্রথম রূপো পেয়েছেন ঋতিকা, মুস্কান এবং মানসী লাথের একটি করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এই কুস্তি প্রতিযোগিতায় ভারতে পর্যন্ত একটি রূপো ও 4টি ব্রোঞ্জ সহ 5টি পদক পেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
লোকসভায় অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত বিল পাশ হয়েছে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জঙ্গি নিহত, প্রাণ হারিয়েছেন 3 নিরাপত্তা কর্মীরও। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনুন স্থানীয় সংবাদ।